This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. उत्तर प्रदेशे दलित भोटेर ओपर एकछत्र कর্তৃত্ব আর নেই बहन मायावतीर हाथे। परिसंख्यानই বলে দেয় কিভাবে লাগাতার ক্ষয়ে বহুজন সমাজবাদী পার্টির ভোট প্রায় তলানিতে এসে ঠেকেছে। বসপার দুশ্চিন্তা নিঃসন্দেহে আরও বাড়িয়েছেন চন্দ্রশেখর আজাদ। আপাতত শুধু উত্তরপ্রদেশের নগিনা আসনে প্রার্থী হয়েছেন তিনি। তবে এই তরুণ তুর্কির চ্যালেঞ্জ উত্তরপ্রদেশের দলিত ভোটের সমীকরণ অনেকটাই ওলটপালট করে দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। तिलक, तराजू और तलवार, इनको मारे जूते चार। বর্ণবাদী রাজনীতির বিরুদ্ধে এই স্লোগান তুলে উত্তরপ্রদেশে দলিত ভোটকে সংগঠিত করেছিল কাশিরামে বহুজন সমাজ পার্টি। পরবর্তীতে দলিতের বহুজন স্লোগানকে সর্বজনে বদলে দিয়ে উত্তরপ্রদেশের জাতপাতের ঊর্ধ্বে উঠে সব ভোট ব্যাংকে নিজের ছাতার তলায় নিয়ে এসেছিলেন মায়াবতী। কিন্তু পরিসংখ্যান বলছে গত এক দশকে ধারাবাহিকভাবে কমছে চারবারের মুখ্যমন্ত্রী মায়াবতীর ভোট। 1989-এ 9.46% ভোট নিয়ে নির্বাচনে যাত্রা শুরু করেছিলেন মায়াবতী। সবচেয়ে ভালো ফল হয় 2007-এ 403 আসনে বিধানসভায় 206টি আসনে জয় পায় বিএসপি। 2012 থেকে শুরু হয় পতন। 2014-এ বিজেপির উত্থানের সঙ্গে সঙ্গে হিন্দুত্বের সেন্টিমেন্টে ভোতা হয়ে যায় জাতপাতের প্রচলিত সমীকরণের ধার। 2014-এ উত্তরপ্রদেশে প্রথমবার একটি আসনও পায়নি বিএসপি। 2017-এর বিধানসভা নির্বাচনে মাত্র 17টি আসন পায় মায়াবতীর বিএসপি। 2022-এর বিধানসভা নির্বাচনে আসন সংখ্যা নেমে আসে মাত্র 1-এ। ভোট শতাংশ দাঁড়ায় 12.8%-তে। বিএসপির বহুজন রাজনীতির এই তলানিতেই বহন মায়াবতীকে চ্যালেঞ্জ ছুড়েছেন তরুণ তুর্কি চন্দ্রশেখর আজাদ। দলিতের মাসিহা এই স্লোগানকে সামনে রেখে ভোটের ময়দানে হাজির হয়েছেন আজাদ। বেছে নিয়েছেন বিএসপির আসন নাগিনাকে। লড়ছেন নাগিনা কেন্দ্র থেকে, কিন্তু প্রচার করছেন গোটা উত্তরপ্রদেশ জুড়ে। आजाद भाई, अभी स्थिति क्या है? आप तो घूम रहे हो पूरा क्षेत्र में, स्थिति क्या है? स्थिति सड़क पे देखो आप। स्थिति ये है कि नगीना ने तो ठान लिया है कि उसने चंद्रशेखर आजाद को ताकत देनी। अब उस ताकत के जरिए यहाँ की नगीना के क्षेत्र की और राष्ट्रीय स्तर पे जो भी जुल्म, जाति या कानून, কিন্তু লড়াইয়ের নামে বিরোধী দলিত ভোট কেটে পরোক্ষে বিজেপি সুবিধা করে দেবেন না তো আজাদ? সেই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলের একাংশে। তবে সেই চ্যালেঞ্জকে প্রকাশ্যে আমল দিতে নারাজ বিএসপি। बहुजन समाज पार्टी एक सोच है, बहुजन समाज पार्टी एक मिशन है, तो सोच को कोई दबा नहीं सकता, सोच बदल नहीं सकती। सोच एक आदर्श है और उसी आदर्शों पर पार्टी काम कर रही है। जो भी लोग ऐसे मिथ्या लोगों को भ्रमित करने का काम कर रहे हैं वो पहले अपने गिरबान में झांक के देखें। বিএসপি নেতারা মুখে যাই বলুন, উত্তরপ্রদেশের রাজনীতিতে আজাদের উত্থান কিন্তু নিঃসন্দেহে উদ্বেগে রাখবে মায়াবতীর দলকে। একটা বিষয় স্পষ্ট, আগামী দিনে দলিতের ভোট সম্পূর্ণভাবে চন্দ্রশেখর আজাদ তিনি নিজের পক্ষে টেনে নিয়ে আসতে সম্পূর্ণভাবে বদ্ধপরিকর। তিনি বিএসপির বিকল্প হিসেবে সারা উত্তরপ্রদেশে নিজেকে প্রতিষ্ঠা করতে এই নাগিনা সিটকে বেছে নিয়েছেন। আগামী দিনে উত্তরপ্রদেশের দলিত ভোটের মূল মুখ তিনি হয়ে উঠতে চান এবং তার জন্যই এই নাগিনার লড়াই। নাগিনা থেকে ক্যামেরায় সিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। আর এই মুহূর্তের বড় খবর, আজ তৃণমূলের ইশতেহার প্রকাশ। দুপুরে তৃণমূল ভবনে ইশতেহার প্রকাশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম দফা ভোটের মাত্র 2 দিন আগে তৃণমূলের ইশতেহার প্রকাশ।